দুজন কিন্তু আবার শুরু করেছো আমার সাথে। আমার দুই ভাইয়ের কাছে তোমাদের নামে যদি বিচার দেই তাহলে কিন্তু তোমাদেরকে আস্ত রাখবে না। তাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। আমার ঘরে মা বাবা নেই বলে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করাবে আর তার সব আমি মেনে নেব, এটা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে তোমাদের স্বামীর বাড়ি আর আমার আপন দুই ভাইয়ের বাড়ি, তাই আমি যা বলবো তাই হবে, বুঝলে? বোন, দয়া করে তোমাদের ভাইয়ের কাছে আমাদের বিচার দিও না। আমরা দুজন তো তোমার সব কথাই মেনে চলি। বোন, তোমার ভাইরা তোমাকে যেমন ভালোবাসে আমরা দুজন সেই রকমই ভালোবাসি। বোন, আমাদের ব্যাপারে এত কঠোর হইও না দয়া করে। তুমি সকালে কত বায়না করলে যে এটা খাবো না ওটা খাবো না, আমরা দুজন কত কষ্ট করে রান্না করলাম। শুধু রান্না করলে কি সব হয়ে যায়? থালা বাসনগুলো ঠিকঠাক পরিষ্কার করো না, কাপড়গুলো দুদিন থেকে পড়ে আছে, ধোয়ার কোনো নামই নেই, সেগুলো কে করবে? তোমরা তো দুজন আছো সারাদিন গল্প করতে, কি নিয়ে এত গল্প করো শুনি? আমরা আর কি গল্প করব বোন, এই তো সাংসারিক বিষয় নিয়ে কথা বলি, আর বাকি যা কথা বলি সব তো কাজের কথা। আর দয়া করে তুমি একটু শান্ত হও না। তোমরা আমাকে শান্ত হওয়ার মতো কোনো পর্যায়ে রাখছো কি? একটা কথা তোমাদেরকে সব সময় বলে রাখি, আমার কথা মতো তোমরা যদি না চলো তাহলে কিন্তু তোমাদের সাথে খুব খারাপ হবে। সেটা আমরা জানি বোন, তোমার ভাইয়েরা তোমাকে এই সংসারে ছাড়া তো কোনো কাজই করে না, আর তোমাকে সব থেকে বেশি ভালোবাসে আর তোমার কথাই সারাক্ষণ চিন্তা করে। এরকম সবসময় রাগ করে থেকো না বোন। এইভাবে সবসময় রাগ করলে দুদিন পরে শ্বশুরবাড়ি যখন যাবে তখন তো ঝামেলা হবে। সবাই তো চায় একটা শান্তশিষ্ট বৌমা। ও আচ্ছা, তোমাদের মনে তাহলে এই ছিল? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে পায়ের উপর পা দিয়ে খেতে চাচ্ছ, তাই না? আরে বোন, তুমি কি যে বলো না, তোমাকে আমরা তাড়াতে যাব কেন? মেয়ে হয়ে যখন জন্মেছ তখন তো বিবাহ করে অন্যের বাড়িতে যেতেই হবে। আর তুমি আমাদের সম্পর্কে যেমনটা ভাবো আমরা কিন্তু মোটেও তেমনটা নই, তোমাকে আমরা সত্যিই ভালোবাসি। হ্যাঁ, সে তোমরা কেমনটা ভালোবাসো তোমাদের কথা কাজে বোঝা যায়। আর একটা কথা না বলে তোমরা এখান থেকে চলে যাও বলছি। আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এখনই। আর শোনো, তোমাদের শেষ একটা কথা বলি, তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে যাচ্ছ তাই না? তোমাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, কখনোই সত্যি হবে না। মিতালি, তুমি আমাদেরকে কখনোই বুঝতে চাওনি। তুমি সব সময় নিজের আন্দাজে কথা বলো আর তাই তুমি বিশ্বাস করো না। আর আমাদের দুজনের মন আকাশের মতোই পরিষ্কার। বিধাতা তো ভালো জানে যে আমরা তোমাকে কত ভালোবাসি। যাই, তোমার কাজগুলো এক্ষুনি করে ফেলি। সারাদিন কুলুর ঘানি টেনে কোনো নাম আছে দিদি? দিন শেষে দুজনকে তো খারাপই থাকতে হয় সবার কাছে। জানো তো দিদি, বিয়ের আগে শুনেছিলাম স্বামীর একটা বোন আছে। সে তো আমারও বোন, তার সবাই মিলেমিশে একসাথে থাকবো, একদম ঠিক নিজের বোনের মতো। কাকে আর বলবো দুঃখের কথা, আমিও তো ঠিক তেমনটাই ভেবেছিলাম, কিন্তু আসার পর দেখি পরিস্থিতি তো উল্টো। স্বামী তো তার বোনের কথায় ওঠে আর বসে, বোনকে ভালোবাসে, সেটা স্বাভাবিক। তবে বোনের সব কথা বিশ্বাস করে আমাদের উপর অত্যাচার করবে, সেটা তো ঠিক নয়। বিয়ের পর থেকে বোনের নামে যত কোনো নালিশ করতাম তখন তো উল্টো আমাকে আবার বকাঝকা করতো। তখন তো ভেবেছিলাম আদরের ছোট বোন, এই জন্য হয়তো গায়ে লাগছে। যখন দিনকে দিন বেড়েই চললো তখন দেখলাম বোন তো বোন নয়, এ তো মায়ের অবদান রাখছে। কিন্তু দুঃখের কথা সব যখন তোমায় বলতে শুরু করলাম তখন ভাবলাম যে এই সংসারে কেউ তো আছে যে আমার দুটো কথা শোনে। তাই আর জামাইকে লাখ করে কিছু বলিনি। তুই তো সেদিন এলি এ বাড়িতে, আর আমি জানিস কত ঝামেলা কত বছর ধরে সহ্য করে আসছি। এটা মানছি যে মা বাপ মরা মেয়ে একটু জেদি হতে পারে,
কিন্তু তাই বলে এতটা বড়দেরকেও শাসন করে, আমাদের একটা কাজও তার ভালো লাগে না, শুধু ভুল আর ভুল। এই বয়সে যদি সে এরকমটা করতে থাকে, বাকি তো সারা জীবনই পড়ে আছে, না জানি কি কি ভুল ধরবে বড় হয়ে। আমিও এটাই ভাবি দিদি। তবে দিদি, তুমি একটা কথা মনে রেখো, তুমি যতদিন এই সংসারে আছো আমিও তোমার সাথে আছি। শুধু আমার বড় যা নও, তুমি ঠিক আমার আপন বড় বোনের মতো। তুমি যদি না থাকতে এই অত্যাচার কি করে যে সহ্য করতে পারতাম, সেটা ভেবেই তো কান্না পায়। বুঝলে দিদি, বিধাতা যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ রে ছোট, তুই একদম ঠিক কথা বলেছিস। যা রে ছোট, এখন কাপড়গুলো ধুয়ে ফেল, আর আমি এই দিক দিয়ে রান্নাটা করে ফেলি। একটু পর থেকে দুই ভাই এসে খাবারের জন্য চেঁচামেচি করবে। জানি না রে ছোট, মিতালি সকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে, না জানি ভাইদের কাছে কি বিচার দেয়। দিদি, আমিও তো সেই ভয়ে আছি, জানি না মিতালি কি কি বিচার দেয়। আমার খুবই ভয় করছে। এমন এমন কিছু বিচার দেয় যেগুলো আমরা কখনো কল্পনাই করিনি। তবে দিদি, আমি সব কিছু বিধি আর তার হাতে ছেড়ে দিলাম। বিধাতা যদি সত্যি আমাদের সাথে থাকে, একদিন এর বিচার নিশ্চয় করবে। আমি গেলাম, কাপড়গুলো ধুয়ে ফেলি তাড়াতাড়ি।